সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এখন থেকে মাঠে ময়দানে পথে প্রান্তে বিভিন্ন জায়গায় দায়িত্বরত ভাইদেরকে আরও একটু পাওয়ার দিয়ে স্বাধীনতা দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার। এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে, দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। তো আপনারা সকলে ভাই ভাই, কেউ হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় নাই। দুষ্কৃতকারী সে অপরাধী, সে কোনো দলের হতে পারে না। অতএব আমরা চাই দেশে শান্তি, আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের শান্তির জন্য সর্বদা নিয়োজিত আছে, ইনশাআল্লাহ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সেনাবাহিনীকে দায়িত্বটা দিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা এখন নির্দ্বিধায় যে কোনো ধরনের কাজ করতে পারবেন, সেটা জনগণের জন্য কল্যাণ নাকি অকল্যাণ এ বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, আমরা সবাই কামনা করি যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। বাংলাদেশের চোর, বাটপার, দালাল, টেন্ডারবাজ যে দলেরই হোক, প্রত্যেকের বিরুদ্ধে আমরা কথা বলতে পছন্দ করি এবং আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক। আপনারা নিশ্চয়ই জানেন, দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের ফ্যাসিবাদী একটি সরকার ছিল। তারা এই দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব ধ্বংস করেছে। প্রশাসন থেকে শুরু করে সব ধ্বংস করেছে। যখন প্রশাসন থেকে সব ধ্বংস করেছে, এখন আর কোনো কিছুই বাকি নাই। মানে যে কোনো জায়গায় আপনি হাত দিবেন, দেখবেন সেখানে সমস্যা। কোনো কিছু সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার মতো পরিস্থিতি বাংলাদেশে ছিল না। আমি যে কারণে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এবং পজিটিভ একটি তথ্য দিয়ে আপনাদেরকে অনুধাবন করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আজ যদি সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়াতে না পারতেন, তাহলে আমি, আপনি, আপনারা যারা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, দীর্ঘ 16 বছর কেউ যুদ্ধ করেছেন, কেউ 1 বছর করেছেন, কেউ 2 বছর করেছেন, হোয়াট এভার, আপনার সমগ্র যুদ্ধ ক্ষেত্র আরও যুদ্ধের ময়দানে আপনি থাকতেন, কিন্তু কোনো সমাধান হতো না। কারণ সমাধানের প্রক্রিয়াটা আপনার হাতে নাই, আমার হাতে বন্দুক নাই, আমার হাত দিয়ে বন্দুক দিয়ে সম্ভাবনা, আমরা একটি কি বলে এটাকে, নর্মাল সাধারণ নাগরিক, আমরা কোনো কিছু ঘটাতে পারবো না। আমরা আন্দোলন করতে পারবো, কিন্তু সমাধান প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা লাগবে। যেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যখন আমাদের পক্ষে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে থাকলেন, আমরা 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা। দেশের জন্য কিছু চিন্তা করছেন না, আপনি মানুষের জন্য কিছু চিন্তা করছেন না। সে যে দলেরই হন না কেন, আপনি বিএনপি হন, জামাত হন, হেফাজত হন, চরমনাই হন, অন্য কোনো দল হন, আওয়ামী লীগের এই অপকর্মকে কোনোভাবে মেনে নিয়ে কোনো অবস্থায় আমরা কোনো দেশ শাসন করতে কিংবা দেশের পরিবর্তন করতে রাজি নই। আমরা সমগ্র আওয়ামী লীগের অপকর্মগুলোকে দেশ থেকে ধূলিসাৎ করে দিয়ে, শেষ করে দিয়ে, নতুন সোনালী বাংলাদেশ গঠন করার জন্য, সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা প্রস্তুত। আর সেটা করতে হলে এই সরকারকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, সেনাবাহিনীকে জনগণের নিরাপত্তার জন্য কাজ করতে হবে। কারণ এখনো বাংলাদেশের কোনো জায়গায় আপনি পূর্ণাঙ্গভাবে পুলিশকে বিশ্বাস করার পরিস্থিতি তৈরি হয়নি। আজকে যদি পুলিশকে থানায়, বিভিন্ন জায়গায় যদি আজকের মানে বিভিন্ন ধরনের কি বলে এটাকে, তাদের কাছে যদি আপনি আপনার বিপদ নিয়ে যান, আপনার সেখানে তারা তো ঠিকভাবে এখনো ওয়ার্ক করছে না। তাহলে সেনাবাহিনীকে আপনারা এই মুহূর্তে তাদেরকে স্বাধীনতা না দিলে আপনার বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে। সন্ত্রাসরা মানে কি বলে, জায়গায় জায়গায় অশান্তি সৃষ্টি করবে, চাঁদাবাজরা চাঁদাবাজি করবে, ধান্দাবাজরা ধান্দাবাজি করবে, ধর্ষণবাজরা ধর্ষণ করবে, হত্যাকারীরা হত্যা করবে, ষড়যন্ত্রবাদীরা ষড়যন্ত্র অব্যাহত রাখবে। অতএব এই ষড়যন্ত্র রুখে দিতে সহজ প্রক্রিয়া হচ্ছে একটাই, আমাদের এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা অত্যন্ত ফলদায়ক হয়েছে। আমি এর পূর্ণ সমর্থন করি, পূর্ণ সমর্থন। আমি কিছু করতে পারি না,
আমি ফেসবুকে বললাম আর ইউটিউবে বললাম, 2-4 আনা বক্তব্য দিলাম, এ দিয়ে তো আমার দেশের শান্তি শৃঙ্খলা ঠিক হবে? হ্যাঁ, আমি মোটিভেশন দিতে পারবো, আপনাকে আমি সঠিক পথ বলার জন্য চেষ্টা করতে পারবো, কিন্তু আমি তো মাঠে থেকে যেটা করতে হবে সেটা আমি পাচ্ছি না। অতএব যার হাতে অস্ত্র আছে, যার হাতে পাওয়ার আছে, যার হাতে কাজ আছে, তাকে সেই পাওয়ারটা সঠিক সময় দেওয়া হয়েছে বলে আমি মনে করি। অনেকেই সেনাবাহিনীর বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলার চেষ্টা করেন, যদিও আমি এটার উপর একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। আজকের আমার বক্তব্যগুলো ইনস্ট্যান্ট অনেকের পছন্দ হবে না। ইনস্ট্যান্ট মানে জ্বালামো, এখনই আপনাকে বারুদ জ্বালিয়ে দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, একটু প্রলুব্ধ করে মিথ্যা বানোয়াট কিছু কথা বলে আপনাকে জ্বালিয়ে দিলাম, কিন্তু বাস্তবতা ভিন্ন, এটা আমি অস্বীকার করলাম, তা তো হবে না। বাংলাদেশের এই মুহূর্তে সেনাবাহিনী কতগুলো ক্রাইসিস পার করে তারপরে তাকে ক্ষমতা শেখ হাসিনার কাছ থেকে কেড়ে না নিতে হয়েছে, সেটা একজন আপনি যদি না বোঝেন, তাহলে আপনার চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে নেই। আপনার যেই সেনাবাহিনীর প্রধান, এই সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে কে নিয়োগ দিয়েছে? আওয়ামী লীগের সরকার দিয়েছে। এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তাদের এক সরকারের একজনের মেয়াদ শেষ হবে, আরেকজন কাউকে না কাউকে তো তাদের দিতেই হবে। এখন আপনি কি আওয়ামী লীগের আমলে যাকে নিয়োগ দিয়েছে তিনি তো তার মতো করে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দিবেন? দেখেন, সেনাবাহিনী প্রধান নিয়োগ পেলেন অল্প কয়েকদিন হলো, তার মধ্যেই বাংলাদেশে আন্দোলনের ঢামাডোল শুরু হয়ে গেল। কত বড় চ্যালেঞ্জ নিয়ে, একদিকে প্রশাসনের মধ্যে সব আওয়ামী লীগ, পুলিশের মধ্যে সব আওয়ামী লীগ, সেনাবাহিনী মুখ খুললে যে কোনো মুহূর্তে তার এই পথ চলে যেতে পারে, তাকে এখান থেকে যে কোনো মূল্যে মেরে ফেলতে পারে। বহু ধরনের ক্রাইসিস, রাষ্ট্রীয়, দেশি, বিদেশি গোয়েন্দা সংস্থা সহ সকলের ক্রাইসিসকে মেকআপ করে একটা জায়গায় এসে 5ই আগস্ট উপহার দিয়েছে। এজন্য জীবনভর কৃতজ্ঞতা জানানো দরকার সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি। কেন? উনি তো নিজের ঝুঁকি নিয়েছে। উনি যদি চাইতেন যে চুপ করে বসে রাখবেন, লক্ষ লক্ষ মানুষের জীবন হানি হতো, কিন্তু কোনো অবস্থায় মুক্তির স্বাদ আপনি পেতেন না। আর আপনার মতো করে আমার মতো বললে, ঠুসঠাস করে বক্তব্য দিয়ে দিলে তো উনি দেশের এই মুক্তি করতে পারতেন না। কারণ আজকে বক্তব্য দিতেন, কালকে শেখ হাসিনা ওনাকে সেনাবাহিনীর দায়িত্ব থেকে তাড়িয়ে দিতেন, শেষ করে দিতেন। আপনি কি করতে পারতেন? কারণ একই বাহিনীর মধ্যে নিয়ারেস্ট বহু মানুষ থাকে যারা নতুন দায়িত্ব পেতে চায়, তারা কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রাখে। তাদের স্বার্থে যখন চিন্তা করতো, বাপরে বাপ, ওয়াকারুজ্জামানকে যদি আমি একটু হটাইতে পারি, তাহলে আমিই তো সেনাবাহিনী প্রধান হয়ে যাব। তো এই যে বড় বড় ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করে ওনাকে প্রথম দিকে কিছুটা চুপ থাকতে হয়েছে। আমার ধারণা, এটা আমার অ্যানালাইসিস বলছে, ওনাকে চুপ থাকতে হয়েছে, মাঠ অবজার্ভ করতে হয়েছে, আন্দোলনের প্রক্রিয়াটা দেখতে হয়েছে। আন্দোলনের অবস্থানটা চূড়ান্ত পর্যায়ে যখন ওনার কাছে বিশ্বস্ত মনে হয়েছে যে না, একদল মানুষ ঢাকাতে এসেছে, আছে, অবস্থান করছে এবং তারা সত্যিই দেশপ্রেমিক এবং তারা সত্যিই স্বাধীনতা চায়, এটা অনুভব করতে পেরে তখনই উনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। উনি ওনার সেনাবাহিনীর লোকদেরকে নিয়ে মিটিং করেছে। আমি সেদিনও ধন্যবাদ জানিয়েছিলাম এবং এও বলেছিলাম যে আমরা বাংলাদেশের নাগরিকরা স্বাধীনতা চাই, সেনাবাহিনী যাতে আমাদেরকে স্বাধীনতা আনার জন্য উপকার করে, ক্ষতি না করে।